প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শাহিন আবদুল্লাহ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং অনার্স সেকেন্ড ইয়ার, তোমাদেরকে আমি গত ক্লাসে পড়াচ্ছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওইখানে আমি পড়িয়েছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে কি বোঝায়, এর উদ্দেশ্য কি, এর ক্যারেক্টারিস্টিক্সগুলি কীরকম, এর ইম্পর্টেন্স, দেন এর অ্যাডভান্টেজ এবং কিছু অনগদি লেনদেন সম্পর্কে আমরা তাৎপর্যপূর্ণ অনগদি কার্যকলাপ অর্থাৎ সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে করতে হবে, এর ধাপসমূহ, তোমাদের কি দেয়া থাকবে, তোমরা কিভাবে করবে সে সম্পর্কে একটা ধারণা আমি দিব। নগদ প্রবাহ বিবরণীর জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলো, সেই তথ্যগুলোর মধ্যে প্রথমেই থাকবে তোমাদের একটি কম্পারেটিভ ব্যালেন্স শিট। কম্পারেটিভ ব্যালেন্স শিট বলতে পাশাপাশি 2টা বছরের অ্যাসেটগুলি দেয়া থাকবে এবং লায়াবিলিটিসগুলি দেয়া থাকবে। এর ডিফারেন্স অর্থাৎ যে পাশাপাশি যে 2 সালের অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলি দেয়া থাকবে, এর যে ইনক্রিজ অথবা ডিক্রিজ প্রত্যেকটা অ্যাসেটের যে বৃদ্ধি এবং হ্রাস এর পাশের কলামে তোমাদেরকে করে নিতে হবে। আবার কোনো সময় তোমাদের অঙ্কে সেই পার্থক্যটা, ডিফারেন্সটা বের করাও থাকতে পারে। তাহলে তোমাদের প্রথমেই থাকবে একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট অর্থাৎ তুলনামূলক উদ্ধৃতপত্র। এখানে পাশাপাশি 2 বছরের অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলি উল্লেখ থাকবে। তারপর তোমাদের একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া থাকবে। সেই ইনকাম স্টেটমেন্টে নিট প্রফিট অথবা নিট লস দেয়া থাকতে পারে, আবার নাও দেয়া থাকতে পারে। তোমরা নেট ইনকাম স্টেটমেন্টটা করেও নিতে হতে পারে। তো তোমাদের ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত এই ইনকাম স্টেটমেন্টটা করা থাকে এবং সেখানে নিট লাভ বা নিট ক্ষতি দেয়া থাকে। এই ইনকাম স্টেটমেন্টে নিট লাভকে নিট ক্যাশে রূপান্তর করতে হয়। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা আবার মনোযোগ দিয়ে শোনো। নিট ইনকামকে নিট ক্যাশে রূপান্তর করতে হয়। আমরা নিট ক্যাশে রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তখন দেখাবো নিট ইনকামকে নিট ক্যাশে কিভাবে রূপান্তর করতে হয়। সেটা আমরা ছক করার সময় আমরা দেখতে পাবো। তাহলে আমাদের থাকবে একটি কম্পারেটিভ ব্যালেন্স শিট, তুলনামূলক উদ্ধৃতপত্র, যেখানে পাশাপাশি 2 বছরের সম্পদ এবং দায়গুলি উল্লেখ থাকবে। তার পার্থক্যগুলো পাশের কলামে থাকতেও পারে, যদি না থাকে তাহলে তোমরা সেই ডিফারেন্সটা দিয়ে ইনক্রিজ অথবা ডিক্রিজটা বের করে নেবে। আর যদি দেয়া থাকে তাহলে নতুন করে বের করার প্রয়োজন নেই, সেখান থেকেই তোমরা অঙ্ক করবে। তারপর বলছি যে একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া থাকবে, সেখানে নিট ইনকাম দেয়া থাকবে। এই নিট ইনকামকে নিট ক্যাশে রূপান্তর করতে হবে। তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে বোঝানো যায়। যেমন আমরা নেট ইনকাম বের করার সময় ইনকামগুলোকে যোগ করি এবং সমস্ত খরচগুলোকে যোগ করে যে বাদ দিলে যেটা পাই আমরা নেট ইনকাম সেটাকে বলি। কিন্তু
নিট ক্যাশ হলো আমরা এমন কিছু খরচ দেখাই যে খরচগুলির বিপরীতে আমাদের পেমেন্ট করতে হয় না। খেয়াল করো যে আবারও বলছি যে পেমেন্টগুলির এগেনস্টে আমাদের নগদ টাকা দিতে হয় না। যেমন আমরা ধরলাম ডেপ্রিসিয়েশন, ফার্নিচারের উপর, বিল্ডিংয়ের উপর আমরা ডেপ্রিসিয়েশন ধরলাম। ডেপ্রিসিয়েশন একটা খরচ হিসাবে আমরা বিবেচনা করলাম, কিন্তু ডেপ্রিসিয়েশন বাবদ আমাদের কোনো নগদ টাকা পেমেন্ট করতে হয় না। আবার এমন কিছু সম্পদ আছে যেগুলোকে অ্যামorটাইজেশন করতে হয়, যেমন গুডউইল, এদেরকে অ্যামorটাইজেশন করতে হয়। আবার কিছু কিছু সম্পদ আছে যেগুলিকে ডিপ্লিশন করতে হয়, লাইক ডেপ্রিসিয়েশন। এইগুলির বিপরীতে আমাদের কোনো ক্যাশ পেমেন্ট করতে হয় না। তাহলে নিট ইনকাম যা থাকলো, নিট ক্যাশ কিন্তু সেই পরিমাণ নাও থাকতে পারে। সেই জন্য নিট ইনকামকে নিট ক্যাশে রূপান্তর করতে হবে। আবারও বলছি, প্রথমত একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেয়া থাকবে, দ্বিতীয়ত তোমাদের একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া থাকবে। ইনকাম স্টেটমেন্ট থেকে নেট ইনকামকে নেট ক্যাশে রূপান্তর করতে হবে। তারপর তোমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দেয়া থাকবে, যেমন কোনো সম্পদ ক্রয় করা হলে কিংবা বিক্রয় করা হলে, sold of fixed asset, purchase of fixed asset, payment of dividend, issue of shares, issue of debenture or bond, redemption of debenture or bond, payment of taxes, depreciation on fixed asset, এই এটসেট্রা এটসেট্রা। তো এই ধরনের কিছু এডিশনাল ইনফরমেশন থাকে। এই এডিশনাল ইনফরমেশনগুলিকে নিয়ে আমাদের মূলত 4টি ধাপে আমাদের এই নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করতে হবে। তাহলে আমরা ধাপগুলি কি কি দেখে নিই। প্রথম ধাপ হলো ডিটারমিনেশন অফ ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা যে বিজনেস করছি সেই বিজনেস থেকে আমার নেট ক্যাশ কত আসলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্বিতীয় ধাপ হলো ডিটারমিনেশন অফ ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশ ফ্লো কি হলো বা ক্যাশ আউটফ্লো কি হলো। থার্ড ধাপ হলো ডিটারমিনেশন অফ ক্যাশ ফ্লোজ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ফিনান্সিং অ্যাক্টিভিটিস, তাহলে ডিটারমিনেশন অফ ক্যাশ ফ্লোজ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশ ফ্লো কত হলো। এই তিনটা যোগ করলে আমরা একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটাকে আমরা নেট ইনক্রিজ আর নেট ডিক্রিজ ইন ক্যাশ বলবো। এর সাথে প্লাস করব ক্যাশ এট বিগিনিং অফ পিরিয়ড, অর্থাৎ বছরের প্রথম যে আমাদের নগদ টাকা ছিল, এরপরে যে রেজাল্টটা বের হবে তাকে বলছি আমরা ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। তাহলে প্রথমত তিনটা ধাপ কি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই চারটিকে যোগ করলে হবে চতুর্থ ধাপ, ফোর্থ স্টেপ। এর সাথে যোগ করতে হবে বিগিনিং ক্যাশ, নেট, যে চতুর্থ ধাপে যে রেজাল্টটা হবে তিনটা যোগ করলে সেটা হবে নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ। আমার নেট ক্যাশ কি ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো সেটা বের হবে। দেন এর সাথে প্লাস করব আমরা বিগিনিং অফ দ্য ক্যাশ অ্যাট বিগিনিং অফ দ্য পিরিয়ড। বছরের প্রথম যে আমাদের হাতে নগদ ছিল সেটাকে আমরা যোগ করব, যেটা রেজাল্ট বের হবে সেটা হবে ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। তাহলে আমরা ধাপগুলি বুঝে নিলাম। প্রথম ধাপ হলো ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্বিতীয় ধাপ হলো ক্যাশ ফ্লোজ ফ্রম
ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তৃতীয় ধাপ হলো ক্যাশ ফ্লোজ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটাকে যোগ করলে যেটা বের হবে সেটা হলো ফোর্থ স্টেপ, নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ। এর সাথে প্লাস করব ক্যাশ অ্যাট বিগিনিং অফ পিরিয়ড, রেজাল্ট যেটা হবে সেটাকে বলছি আমরা ক্যাশ অ্যাট এন্ড অফ দ্য পিরিয়ড। এ হলো আমার এখন আসো আমরা দেখে নিই টেবিল 1-এর মাধ্যমে যে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কত টাকা ক্যাশ প্রোভাইডেড হলো বা ইউজড হলো বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, সেটা কিভাবে বের করতে হবে সেটা আমরা ছকটাকে আমরা দেখি। প্রথমে দেখো লেখা আছে নেট ইনকাম ফ্রম ইনকাম স্টেটমেন্ট। আমরা এর আগেই বলেছি যে নেট ইনকামকে নেট ক্যাশে কনভার্ট করতে হবে। তাহলে নেট ক্যাশে কনভার্ট করতে হলে কিছু অ্যাডজাস্টমেন্ট এর সাথে যোগ বিয়োগ করতে হয়। দেখো অ্যাডজাস্টমেন্ট অফ রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ নেট ইনকামকে আমরা রিকনসিলিয়েশন করে ক্যাশ দুঃখিত নেট ক্যাশে কিভাবে কনভার্ট করব সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই অ্যাডজাস্টমেন্ট অফ নন ক্যাশ এক্সপেন্সেস, আমরা নেট ইনকামটা প্রথম নিব, তার সাথে আমরা অ্যাডজাস্ট করব নন ক্যাশ এক্সপেন্সেস। নন ক্যাশ এক্সপেন্সেস বলতে যে সমস্ত এক্সপেন্সেসগুলি আমাদের ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে দেখানো হয় কিন্তু বিপরীতে কোনো নগদ টাকা পেমেন্ট করতে হয় না, সেগুলিকে বলছি। যেমন প্রথমেই এর সাথে অ্যাড করা হয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ডিপ্লিশন এক্সপেন্সেস, অ্যামortization এক্সপেন্সেস, এই তিনটা আইটেমকে যোগ করা হয়েছে। এরপরে দুই নম্বরে যেটা করা হয়েছে অ্যাডজাস্টমেন্ট অফ কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। তোমরা জানো যে এখানে আমাদের একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া থাকবে, সেখানে 2 বছরের অ্যাসেট এবং লায়াবিলিটিস দেয়া থাকবে। এখন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস, যদি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করে সেটাকে আমরা যোগ করব। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এটাকে আমরা যোগ করব, আর এর সাথে লেস করব ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। এখানে মনে রাখতে হবে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাংক ব্যতীত, এই দুইটা জিনিস ছাড়া। তাহলে আমরা যোগ করব কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে ইনক্রিজটা যোগ করব এবং ডিক্রিজটা যোগ করব এবং ইনক্রিজটা বিয়োগ করব। এর সাথে যোগ করব ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, লায়াবিলিটিস যদি বাড়ে সেটা আমরা যোগ করব, আর লেস করব ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ ওইটার উল্টাটা। যেমন প্রথম আমরা অ্যাসেট যদি ডিক্রিজ করে তাহলে অ্যাড করব, অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে লেস করব। এই ক্ষেত্রে লায়াবিলিটিসের ক্ষেত্রে কারেন্ট লায়াবিলিটিস যদি ইনক্রিজ করে তাহলে অ্যাড করব, ডিক্রিজ করলে মাইনাস করব। দেন 3 নম্বরে আমরা যেটা করব সেটা হলো অ্যাডজাস্টমেন্ট অফ ফর গেইন অর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। যদি ফিক্সড অ্যাসেট বিক্রি করে কোনো লাভ লস হয় তাহলে আমরা লসটাকে যোগ করব, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট যোগ করব, আর গেইন হলে বিয়োগ করব, লস গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি আমাদের প্রফিট হয়
গেইন হয় তাহলে আমরা মাইনাস করব। এরপরে যে রেজাল্টটা পাবো সেটা হলো নেট ক্যাশ প্রোভাইডেড অর ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড অর প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের এখানে ইনকাম স্টেটমেন্ট থেকে আসতেছে, প্রথম আমরা নেট ইনকাম নিব, তার সাথে নন ক্যাশ এক্সপেন্সেসগুলি যোগ করব, তার সাথে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস গুলি যোগ বিয়োগ করব, যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা যোগ বিয়োগ করব, যদি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয় যোগ করব, ইনক্রিজ হলে বিয়োগ করব, কারেন্ট লায়াবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে যোগ করব, কারেন্ট লায়াবিলিটিস যদি ডিক্রিজ করে তাহলে মাইনাস করব। দেন আমাদের অ্যাসেট বিক্রি করে যদি লস হয় তাহলে যোগ করব, আর যদি গেইন হয় তাহলে বিয়োগ করব। যেটা বের হবে সেটাকে বলছি আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে দেখো যে এখানে অবচয়, অবলোপন এবং শূন্যীকরণ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস এবং ডিপ্লিশন এক্সপেন্সেস। অবচয় বলছি আমরা স্থায়ী সম্পদের ক্ষেত্রে যে সমস্ত স্পর্শনীয় সম্পদ আছে সেগুলির উপর আমরা যদি ব্যবহারজনিত কারণে কিংবা সময়ের ব্যবধানের কারণে যদি মূল্য হ্রাস পায় সেটাকে আমরা বলছি অবচয়। এই অবচয়টা একটা নন ক্যাশ এক্সপেন্সেস। তারপর ডিপ্লিশন এক্সপেন্সেস, এটা সাধারণত খনিজ সম্পদ যেখানে আছে সেখানে ডিপ্লিশন করা হয়, অর্থাৎ শূন্যীকরণ করা হয়, যেমন রয়্যালটি, তারপর বিভিন্ন খনি, কয়লা, এগুলির ক্ষেত্রে আমরা কি করি, ডিপ্লিশন করি, এইসব অ্যাসেটকে আমরা শূন্যীকরণ করি। আর অস্পর্শনীয় সম্পদ যেগুলি আছে, যেগুলি হিসাবকালের মধ্যে মুনাফা জাতীয় খরচ হিসেবে বন্টন করা হয়, সেগুলিকে আমরা অবলোপন হিসাবে বিবেচনা করি, যেমন সুনাম, অবলোপন, এইগুলিকে আমরা নন ক্যাশ এক্সপেন্সেস বলছি। এই নন ক্যাশ এক্সপেন্সেসগুলি আমরা যোগ করব। তারপর চলতি সম্পদ এবং চলতি দায়ের সমন্বয়, এগুলি আমরা বলেছি যে যদি চলতি সম্পদ ডিক্রিজ করে তাহলে যোগ করতে হবে, ইনক্রিজ করলে বিয়োগ করতে হবে, আর চলতি দায় যদি ইনক্রিজ করে তাহলে যোগ করতে হবে, চলতি দায় যদি ডিক্রিজ করে তাহলে বিয়োগ করতে হবে। তারপরে বলছি যে অন্য এই 3 নাম্বার যেই দফাটা সেটা আসবে সাধারণত সমন্বয় থেকে, যে এডিশনাল ইনফরমেশন থেকে, সেখানে কোন অ্যাসেট কত টাকায় বিক্রি হলো তা বলা থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদের লাভ লস বের করে নিতে হবে। যদি লস হয় তাহলে আমরা যোগ করব এবং গেইন হলে আমরা বিয়োগ করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো। তো আল্লাহ হাফিজ।